বন্ধুরা আজকে 2 দিন যাবত একটা নিউজ খুব বাজারে চালু হয়ে গেছে যে এই আগামী কুরবানি ঈদ মানে এই রোজার ঈদের পরের কুরবানি ঈদ যখন তাণ্ডব রিলিজ হবে বলে কথা হচ্ছে, যদিও ছবি শুটিং স্টার্ট হয় নাই, কোনো কিছু জাস্ট খালি অ্যানাউন্সমেন্ট আসছে, তখন নাকি বদিউল আলম খোকন আগুন সিনেমাটা রিলিজ করবে। আগুন সিনেমাটা সম্পর্কে আপনারা জানেন, সে 4-5 বছর আগে স্টার্ট হয়েছিল, তারপরে এটা নিয়ে বেশ ঝামেলা হয়েছে, কারণ এটা যে ফাইন্যান্সার ছিল সে একটু পলিটিক্যালি ইনভলভ হইয়া সে এখন নাই, সে আওয়ামী লীগের রাজনীতি করতো আরমান সাহেব, এখন তো ওনারা কোথায় আছে একমাত্র আল্লাহ ছাড়া আর উনি ছাড়া কেউ জানে না, এমনকি খোকনও জানে না। এইটার কারণ ছাড়াও শাকিব খানের উত্থান, সেই প্রিয়তমার পর শাকিব খানের রিমুনারেশন বেড়ে যাওয়া, বা শাকিব খান চায়ও নাই মনে মনে যে আগুন সিনেমাটা হোক, কারণ আগুন সিনেমাটা যেহেতু একটু ব্যাক ডেটেড সিনেমা এবং অ্যানালগ সিস্টেমে করা খুব সম্ভব, আমি জানি না ডিজিটাল ওয়েতে করছে কি না, আই এম নট শিওর। যা হোক, পুরনো ছবি 6-7 বছর আগের ছবি এবং আপনাদের ভাষ্য অনুযায়ী বদিউল আলম এফডিসির মার্কা ডিরেক্টর, এই সমস্ত কারণে হয়তো শাকিব খানও চায় না এই ছবিটা রিলিজ হোক। শাকিব খান এখন তো আল্লাহর রহমতে এমন জায়গায় পৌঁছে গেছে যে সমস্ত সিনেমা 10 কোটি 12 কোটি টাকার সিনেমা হয়, ভারতে শুটিং হয়, সমস্ত বিগ বিগ টেকনিশিয়ানরা কাজ করেন। তো শাকিব খান তার জায়গায় রাইট, যে কারণে খোকনের সাথে তার একটা বিতণ্ডা হয়ে গেছে নীল দরিয়া নামে একটা সিনেমা করার জন্য। সাইনিং মানি নেওয়ার পরেও শাকিব খান বারণ করে দিয়েছে ডিউ টু টেকনিশিয়ানস, কারণ শাকিব খান চেয়েছিল, খোকনকে বলেছিল যে খোকন সাহেব আপনি কাজ করেন, খোকন ভাই আপনি টেকনিশিয়ানগুলো চেঞ্জ করেন, ক্যামেরাম্যান, কোরিওগ্রাফার, অ্যাকশন ডিরেক্টর। খোকন তার ইউনিট ভাঙতে চায় না, এটা খোকনের ব্যক্তিগত ব্যাপার, যার জন্য শাকিব খান তার টাকা ফেরত দিয়ে দিয়েছে এবং খোকনের সাথে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু টাকা ফেরত দিয়ে দিয়েছে সেহেতু খোকনের কোনো কমপ্লেন নাই শাকিবের বিরুদ্ধে। খোকন এখনও বলে আমার সাথে শাকিবের সম্পর্ক ভালো, এখন কতটুকুন ভালো কতটুকুন খারাপ সেটা খোকন আর শাকিবই জানে, আমরা বাইর থেকে এটা ঠাউর করতে পারবো না। তো মূল আলোচ্য বিষয় হলো আগুন, একটি সিনেমা যেটা ধরেন মনে করেন ওই সময় 1.5-2 কোটি টাকা দিয়ে বানিয়েছে, কারণ তখন ওই শাকিবের রেমুনারেশন 30 লক্ষের উপরে ছিল। তো 30 লক্ষ যদি শাকিব খান হয়, তারপরে শুটিং ইত্যাদি ইত্যাদি অন্যান্য আর্টিস্ট, শুটিং কস্ট, ডাইরেক্টরস পেমেন্ট, ডিসেন্ডেন্ট পেমেন্ট দিয়ে 2-3 কোটির নিচে সেই ছবিটি হয়নি। এই টাকাটা একজন ভদ্রলোক লগ্নি করেছেন, সে এখন রাজনৈতিক কারণে আন্ডারগ্রাউন্ডে আছেন, কিন্তু ছবিটি তো আর কোনো রাজনৈতিক রোশনালের শিকারে পড়বে না। ছবিটি যেহেতু রেডি, ছবিটি রিলিজ হবে। এখন খোকন সাহেব ছবিটি রিলিজ করবেন, এখন প্রশ্ন আসছে ছবি রিলিজ করবেন কবে? উইদাউট ঈদ। আমরা জানি উইদাউট ঈদে খুব একটা ভালো যায় না। আমাদের দরদ সিনেমাটা যদি ঈদে রিলিজ হতো হয়তো বা এর চেয়ে অনেক বেশি ব্যবসা করতো, কিন্তু অনেকেই বলছেন, অনেক রিলিজনরা বলছেন ছবি বানাতে পারলে ঈদের বাইরেও ছবি চলে, শাকিব খানের ছবিও চলবে যদি ঈদের বাইরেও আপনি তেমন ছবিটি বানাতে পারেন। কিন্তু আরেকটি দল বলছেন যে ঈদ ছাড়া মানুষ সিনেমা হলেই যায় না, এর প্রমাণ আমরা দেখছি। গত সপ্তাহ সিনেমা রিলিজ হয়েছে, খবর নিয়ে দেখলাম সিনেমা হলে প্রথম দিন প্রথম শোতে 2 জন, ম্যাটিনি শোতে 1 জন, ইভিনিং শোতে 4 জন। এই হলো সিনেমার অবস্থা। এদিকে খোকনের দায় মুক্তির মতো ছবি রিলিজ হয়েছে, যে সাইমন সাদিক, তারপরে ববি বোধহয় ছিল হিরোইন, আমি ঠিক জানি না, আবুল হায়াত সাহেব, দিলারা জামান ম্যাডাম, সেই বৃদ্ধাশ্রম নিয়ে সিনেমার গান আমি দেখেছি, সিনেমার কিছু দৃশ্য আমি দেখেছি, এবং যারাই দেখেছে তারা সবাই বলছে বেশ ভালো একটা সিনেমা, কিন্তু সিনেমা কিন্তু চলেনি, কারণ মানুষ যায় না সিনেমা হলে। মানুষ শাকিব খান ছাড়া কারো সিনেমায় দেখতে চায় না। এটা আবারও প্রমাণ করলো শুধু খোকনের ছবি না, কোন ছবিটা ঈদের পর থেকে এই পর্যন্ত, দরদটা বাদ দিন, দরদটা শাকিব খানের ছবি ছিল, প্রথম দিন হ্যাবক ব্যবসা করেছে, পরে ধীরে ধীরে কমে গেছে। এছাড়া কোনো ছবি সেই কোরবানি ঈদের পর থেকে প্রায় 1 বছর হতে চলো, 9 মাস, কোনো সিনেমা কি চলেছে? চলেনি। আসলে মানুষ এখন সিনেমা দেখাটা ঈদ কেন্দ্রিক হয়ে গেছে বাংলাদেশে, কারণ এন্টারটেইনের বহু জায়গা আছে, বহু প্ল্যাটফর্ম আছে। আপনার কোনো কিছু করার না থাকলে বসে বসে মোবাইল টিপেন না, বিভিন্ন রকম ইন্টারেস্টিং ঘটনা আপনি দেখতে পাবেন, ঝগড়াঝাড়ি দেখতে পাবেন, খেলা দেখতে পারবেন, বিভিন্ন দেশের সিনেমা দেখতে পারবেন। তো আপনি কারো পয়সা দিয়ে সিনেমা হলে যাবেন। হ্যাঁ, ঈদের সময় একটা ফেস্টিভ মুড থাকে, পরিবার নিয়ে একটু বাইরে গেলাম, ঘুরলাম ফিরলাম, সিনেমা দেখলাম, ওখানে পপকর্ন খেলাম, বাচ্চাদেরকে নিয়ে এনজয় করলাম, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট।
কাজেই বাংলাদেশের সিনেমা টোটাল ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঈদ ব্যতীত শাকিব খান কোনো যার ছবি রিলিজ করেন সিনেমা হলে আপনি দর্শক টানতে পারবেন না। সেই মোতাবেক খোকনও প্ল্যান করেছে ছবিটা কোরবানি ঈদে রিলিজ করবে। এখন এইটা নিয়ে এক এক গ্রুপ এক এক ধরনের কথা বলছেন। কেউ বলছেন না এটা বোগাস কথা, কেউ বলছেন এটা আসবে না, কেউ বলছেন কেন আসবে, কেউ বলছেন আসছে, কেউ বলছেন আসছে না। তো আমি ন্যাচারালি খবর নেবার জন্য খোকনকে ফোন দিলাম। যদিও আমি রেকর্ডিং করিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি। খোকনের সাথে আমার কথা হয়েছে, তার সাথে আমি একটু আগে কথা বললাম। খোকনকে জিজ্ঞেস করলাম আসলে খোকন সিচুয়েশনটা কি, তোমাকে নিয়ে তো এখন এরকম কথা হচ্ছে বাজারে, কেউ কেউ বলছে তুমি আসছো, কেউ কেউ বলছে তুমি আসছো না। আজকেও একজন দেখলাম বললো না কোনো অবস্থাতে আগুন আসবে না। আমাকে একটু সত্য কথাটা বলবো, আমি একটা নিউজ আমার দর্শকের কাছে জিতে চাই, কারণ আমি সাকিবকে নিয়ে কাজ করি আর সাকিবের খবর, সাকিবের ছবির খবর সবাই জানতে চায়। যদিও অনেক সাকিব ভক্তরা বারবারই বলছেন এই ছবি রিলিজ করার দরকার নেই, সাকিব খানরে বলেন খোকনরে টাকা পয়সা দেওয়া এটা বন্ধ করে রাখুক। এটা বোধহয় আপনাদের বলা ঠিক নয়। একটি সিনেমা বানিয়েছে, কতটুক চলবে কতটুক চলবে না সেটা দর্শক সেই অন্ধকার করে সিনেমা হলে বসে বিচার করবে। আমি বা আপনি আগেই কোনো মন্তব্য করতে চাই না বা করা উচিত নয়। খোকন কেমন ছবি বানিয়েছে সেটা বোঝা যাবে সিনেমা যেদিন রিলিজ হবে সেই দিন। এর আগে যারা বলছেন দরকার নেই আগুন চলবে না, তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনি কিন্তু কোনো সিনেমারই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না ওই সিনেমাটা চলবেই। এমন কোনো গ্যারান্টি কিন্তু কোনো পরিচালক কোনো সিনেমা নিয়ে দিতে পারে না, আশা করতে পারে। সবাই আশা করে আমার সিনেমাটা ভালো হোক, ভালো যাক। বিকজ যারা সিনেমা বানায় তারা কিন্তু সবসময় নিজের নিজের ভিতরের যত রকম মেধা আছে সবগুলো মিলিয়ে মিশিয়ে একাকার করে সিনেমাটা বানায়। সিনেমাটা চলার জন্য খোকনও বানিয়েছে, খোকনও ওই সময় শাকিব খানকে নিয়ে বানিয়েছে। এই সিনেমাটা যদি তখন রিলিজ হতো তখন এত কথা উঠতো না। এখন যুগ চেঞ্জ, সময় চেঞ্জ। অনেকেই বলেন ডিজিটাল ছবি এসে গেছে, ডিজিটাল ডিরেক্টররা এসে গেছে, ওদের সাথে খোকন পারবে না। পারবে কি পারবে না সেটা সময় বলে দেবে, আমি আপনি বলার কেউ নই। আর ঈদের সময় সাকিবের দুটো ছবি আসলে অসুবিধাটা কোথায়? ঈদে তো আমরা সাকিবের 3 ছবি রিলিজ করতে দেখেছি, সাকিব খানের 3টাই ভালো চলেছে। তখন অনেক কম্পিটিশন ছিল, এখন তো কোনো কম্পিটিটরও নেই। সাকিব ভার্সেস সাকিব চলুক না। আর আমি আপনি বললেই কী হবে, ছবিটা বন্ধ হয়ে যাবে? আমি যদি না চাই খোকন বন্ধ করে দেবে, আপনি যদি না চান খোকন বন্ধ করে দেবে না। যার যার একটা নিজস্ব হিসাব আছে তারা সেই হিসাবেই চলবে। আমি খোকনের সাথে কথা বলার পর কনফার্মেশন পেলাম খোকন কোরবানি ঈদে আসবে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তাহলে তুই রোজার ঈদে আসছো না কেন, কোরবানি ঈদে তো তাণ্ডব আছে, রায়হান রাফির সিনেমা। সে বললো কেন, সেটা যদি বলেন তাহলে এবারও বরবাদ আছে, হতে পারে নতুন ডিরেক্টর, সবচেয়ে মানে অনেক টাকা খরচ করে করেছে। আমি কি বরবাদকে ভয় পেয়েছি বা আমি কি তাণ্ডবকে ভয় পাচ্ছি না? নট দ্যাট স্বপন ভাই। আমি আসলে মেন্টালি এতদিন রেডি ছিলাম না, এখন দেখলাম ছবিটা রিলিজ করার সময় হয়ে গেছে। আমি এই রোজার ঈদে তাড়াহুড়ো করে যে কাজগুলো আমার আছে সেগুলো শেষ করতে পারবো না। আমি জিজ্ঞাসা করলাম সভাপতি সাকিবের কাজ কতটুকু বাকি আছে, সেবার সাকিবের এক ফ্রেমও কাজ বাকি নেই এবং সিনেমারও কোনো শুটিং বাকি নেই। এখন পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে না, আমরা যেটা করি আর কি, কালার গ্রেডিং বলেন, বলেন, মিক্সিং বলেন, যা যা হয় আর কি আমাদের সিনেমায়, সেই কাজগুলো হচ্ছে। ডাবিংও শেষ হয়ে গেছে। তো খোকন আমার কাছে মিথ্যে কথা বলেনি, আমি গ্যারান্টি দিয়ে বলছি খোকন মিথ্যে কথা বলার মানুষ না, আর আমার সাথে বলার কোনো কারণে নয়। খোকন আমাকে স্পষ্টত বলেছে সিনেমাটি উনি কোরবানিতে রিলিজ করবেন। এখন তার সাথে যে সিনেমায় আসুক, তাণ্ডব আসুক আর যে কোনো সিনেমা আসুক, তুফান 2 আসুক, ও আসবে ওর সিনেমা নিয়ে। আমি অত্যন্ত রেসপেক্ট রেখে বলছি যার যার ব্যবসা তার তার। আমার ছবিতে যতটুকু কিসমতে আমার আছে, আল্লাহ তাআলা যতটুকু লিখে দিয়েছেন ততটুকুই ব্যবসা করবে। ওনার ছবিতে যতটুকু লিখে দিয়েছেন ততটুকুই ব্যবসা করবে। আমি বা আপনি বা উনি কেউ চিল্লাইয়া চিল্লাইয়া মানুষ হয় না সিনেমা দেখাইতে পারবো না। সিনেমা যখন চলবে তার নিজস্ব গতিতেই চলবে। আর যেহেতু সাকিবের একটা ফ্যান ফলোয়ার আছে, তারা হয়তো আমার ছবিটা পরে দেখবে, কিন্তু দেখবে, আমি এইটুক গ্যারান্টি দিতে পারি, আমার ছবিটা দেখবে, আমার ছবিটা দেখে তারা খুশি হবে। এই গ্যারান্টি আমি আপনাকে বিফোর রিলিজ দিয়ে দিলাম। আপনিও দেখবেন, দেখে আপনি এটা বলতে পারবেন না যে এটা কোনো সিনেমার জাতি হয় নাই, সাকিব খান এটা কী করছে। নো 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 নো। আমি অনেক
অনেক কষ্ট করেছি সিনেমাটা নিয়ে, অনেক সময় ক্ষেপণ হয়েছে বিভিন্ন কারণে, কিন্তু সিনেমাটাকে আমি কখনো অবজ্ঞা করিনি। এটাকে আমি আমার মধ্যে লালন করা ছিল একটি সিনেমাটি দেরি হয়ে যাওয়াতে বিভিন্ন কারণের জন্য হয়তো দেরি হয়েছে, কিন্তু আমার জন্য দেরি হয়নি বা শাকিব খানের জন্য দেরি হয়নি। দেরিটা হয়ে গেছে সার্কামস্টেন্সেসের জন্য, রাজনৈতিক উলটপালটের জন্য। এনিওয়ে আমি রিলিজ করছি, এটা শিওর। আমি জিজ্ঞেস করলাম আমি কি তাহলে এই কথাটা বলতে পারবো আমার ব্লগে যে তুমি বলেছো তোমার ছবি কুরবানি ঈদে রিলিজ, বলে হ্যাঁ বলুন, আপনি ইচ্ছে করে রেকর্ডিংও করতে পারেন। আমি তখন রেকর্ডিং করার মতো পরিস্থিতিতে ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমি রেকর্ডিং করলাম। রেকর্ডিং করার দরকার নেই, তোমার রেফারেন্স দিয়ে বলবো আগুন কুরবানি ঈদে রিলিজ হচ্ছে, সাথে আসুক তাণ্ডব, সাথে আসুক তুফান্তু, আগুন আসবেই। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খুদা হাফিজ।